হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নেচার ফেস অ্যাগ্রো পার্ক। আজকে খামারের হালচালের একটি পর্ব আমরা ধারণ করছি। এখন প্রায় সন্ধ্যা। এই সন্ধ্যায় গরুগুলি খাওয়ার পর কী করে আমাদের খামারে, যেহেতু আমরা ছেড়ে পারি, দেখতে পাচ্ছেন সব কাছাকাছি চলে যে খেলতেছে, দুলতেছে। এই যে, তো আমরা আসলে ছেড়ে পালি কেন ছেড়ে পালি, এই যে দেখুন আমাদের সিস্টেমটা। ওখানে পাকা, এখানে মাটি। গরুকে আমরা ফ্রি করে দিয়েছি, সে চাইলে পাকায় থাকতে পারে, সে চাইলে মাটিতে থাকতে পারে। তো এইভাবে আমরা ছেড়ে পালতেছি। হ্যাঁ, বড় গরুগুলি আমরা ছেড়ে পালতেছি, অনেকের সাথে আসলে আমাদের মিলে না। আমরা আসলে একটু অন্যভাবে গরু পালার চেষ্টা করছি, যেটা আসলে ন্যাচারালি কিছুটা চেষ্টা করছি। কেন করছি? আমরা আসলে মিট কোয়ালিটি নিয়ে কাজ করছি। গরু বেঁধে পারলে গরুর ভিতর যে ফ্যাটটা হয়, ওই ফ্যাটটা ব্যাড ফ্যাট, যেটা আমরা মানে আমাদের শরীরে যেমন থাকে না ব্যাড ফ্যাট, ওইভাবে যখন বেঁধে পারবেন আপনি, গরুর শরীরে একটা ব্যাড ফ্যাট তৈরি হয়। তো ছেড়ে পারলে ওই ফ্যাটটা থেকে আমরা মুক্ত পাবো। আর যেহেতু আমরা খাওয়াচ্ছি, পানি দিয়ে কোনো খাওয়াচ্ছি না, টিএমআর করে খাওয়াই, পানি আলাদা, তো ওইটারও একটা আপনার এফেক্ট থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো সব ছাড়া, এই যে উলুবাড়ি গরুগুলো আমরা ছেড়ে ছেড়ে পালতেছি। একটু হার্ড, একটু কষ্ট, হ্যাঁ, অনেক জায়গা লাগে, কিন্তু ভালো প্রোডাক্টের জন্য একটু কষ্ট করতে হয়। তো আমরা আসলে এইভাবে ছেড়ে পালছি। আমাদের ওই দিকে মিট, মানে যেটা আমরা মাংস সে বিক্রি করবো, নেক্সট মান্থ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব মাংস, আপনাদের ঘরে ঘরে মাংস পৌঁছে দিব আমরা। এইভাবে গরুকে পেলেই আমরা মাংস দেওয়ার চেষ্টা করছি, যেন মিট কোয়ালিটিটা ভালো হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা আসলে যে কথা বলছিলাম, ছেড়ে পালা, মানে আমরা চাচ্ছি একটু ন্যাচারালি করার জন্য। অর্গানিক তো সম্ভব না, কারণ অর্গানিক বলতে আমি যতটুকু বুঝি, সার ছাড়া উৎপাদিত যেসব খাদ্য আমরা খাওয়াতে পারি সেটা হচ্ছে অর্গানিক। তো সার ছাড়া উৎপাদিত খাদ্য শুধু আমি একটা খাওয়াতে পারি, সেটা হচ্ছে আমার ঘাস। কিন্তু দানারটা তো আমি কিনে খাওয়াই, কিনে আমি নিজে বানাই, মিক্সচার করে খাওয়াই। কিছু প্রসেস আছে, ওগুলি করে খাওয়াই। তো ওইটা ন্যাচারালি বলতে পারি, কিন্তু অর্গানিক্যালি বলতে পারি না, যেহেতু আমি এখন উৎপাদনে যাইনি। আর এইভাবেই আমরা আসলে চেষ্টা করছি একটা ভালো কোয়ালিটির গরু তৈরি করতে। তো আপনারা যারা কিনবেন, এখানে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, এই দেখতে পাচ্ছেন, ওরা 26 এবং 27 এবং 28-এর। আর এইখানে আমাদের দুধের গাভী, ওরা খাচ্ছে, এখন দুধ মিল্কিং শেষ, তো খাচ্ছে। খাওয়ার পর তো দুধটা আমরা আসলে কি করছি এখন, ঢাকা শহরে আমাদের ফিজিং ভ্যানে করে আমরা দুধ সাপ্লাই দিচ্ছি ঘরে ঘরে। আপনাদের ঘরে আমাদের খাঁটি দুধটা পৌঁছে যাবে। আমরা আসলে কোল্ড চেইন মেনটেন করে দুধটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তো আপনার যাদের দুধ বা এই মুহূর্তে দুধ এবং ঘি আমরা সাপ্লাই করতে পারছি, ঘি আমাদের এখানকার উৎপাদিত, আমাদের দুধ থেকে উৎপাদিত ঘি সাপ্লাই করছি। তো ঘি আর দুধ এখন সাপ্লাই করছি। নেক্সট মান্থ থেকে আমরা বাটার এবং মাংস, এই দুটো অ্যাড করব। এগুলো হচ্ছে আমাদের গাভীর বাচ্চা সব, হ্যাঁ, পরবর্তী প্রজন্ম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনাদের যাদের দুধ ঘি লাগবে, আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দিব। তো খাঁটি জিনিস দেওয়ার চেষ্টা করছি, যেহেতু নিজেরাও খাচ্ছি এই জিনিসটাই। তো এই খাঁটি জিনিসের যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর নেক্সট মান্থ থেকে তো বললাম, তো মাংসও দিচ্ছি। এই যে দেখুন কত আরাম গরু। এইভাবে ছেড়ে গরু পাললে কী হয়, গরুর কোয়ালিটিটা ভালো হয়, আর মালিক হিসেবে আমরাও একটু শান্তি লাগে। এই খামারে যখনই আসি মনটা ভরে যায়। এই যে বড় বড় গরু ছেড়ে পালা যায় না, এই করা যায় না, এই যে আমরা তো পালতেছি। ইনশাল্লাহ আমাদের এই সাইডের যে গরুগুলো আছে, কোরবানি আস্তে আস্তে সব 600, 700, 800 কেজির গরু হয়ে যাবে।
তো এভাবে ন্যাচারালি গ্রোন আপ গরু, যেটার মিট কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো হবে, এইটা যদি আপনারা চান তাহলে নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কের সাথে থাকতে হবে আপনাদেরকে। নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক আপনাদেরকে ভালো কোয়ালিটি দিতে বদ্ধপরিকর। আর আমাদের সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের চ্যানেলটা, তাহলে আপডেটগুলি পাবেন। আমরা এখন নিয়মিতই আসবো, আসলে আমরা নিয়মিত করি, শর্ট ভিডিও করি, ছোটো ভিডিওগুলি করি। আজকে অনেকদিন পর একটু লং একটা ভিডিও করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের পেজের সাথে এবং চ্যানেলের সাথে যদি থাকেন আপডেট পাবেন। আমাদের মিল্কিং নিয়ে আমরা আরেকদিন একটা করব। আর জ্ঞান আসলে আমি কাউকে দিতে চাই না, আমার জ্ঞানটাকে আমি প্রয়োগ করতে চাই। তো আমরা কি করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু গরু অনেক আগে কিনে ফেলছি, আপনারা আমাদের আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা বড় গরুগুলি লং টার্মই পালি। তো এই যে দেখুন, ওর ইচ্ছা মাটিতে থাকবে, মাটিতে বসে আছে, ওরাও খাচ্ছে। কারো ইচ্ছা পাকা থাকলে পাকা থাকবে, আমাদের কিছু করার নেই। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।